আগামী নির্বাচনের ফল যখন ঘোষণা হবে, বর্ধমান পূর্বে আমাদের ব্যবধান গত নির্বাচনের তুলনায় অনেক বাড়বে এবং 7টা বিধানসভাতেই তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ মানুষের সংখ্যাগরিষ্ঠতা সমর্থন নিয়ে ভালো ফল করবে। দাদা, দুটো প্রশ্ন। একটা হচ্ছে যে ইডি দাবি করছে যে সুজয় কৃষ্ণ ভদ্রের যে ভয়েস ক্লিপিং সেটা মিলেছে, সেটা আদালতে তারা দেবে, কি বলবেন? ইডি আর আদালতে দাবি হবে, ইডি আদালতে জানাবে, এখন তো আমার কিছু বলার নেই। আর ভয়েস ক্লিপিংটা যার সাথে, তাকে অ্যারেস্ট করেছে? তাকে তো অ্যারেস্ট করেনি। যার সাথে কথা, তাকে অ্যারেস্ট করেছে কি সেটা তো ইডি বলতে পারবে। আমি তো ইডিতে চাকরি করি না। আপনার চ্যানেলের ইন্টারেস্ট আমি বুঝতে পারছি, কিন্তু আপনার চ্যানেল যখন ইডি বা সিবিআই যাকে টাকা নিতে দেখা যায়, ডাকা যায় না, ইডি বা সিবিআই ডাকে না, তখন তো প্রশ্ন করে না। আপনার তো এজেন্ডা কোনো রকম কোনো দাবি করে থাকে, ইডি জানাবে কোর্টে। আর আমি তো লড়ছি সুপ্রিম কোর্ট, হাইকোর্টে। ক্ষমা চেয়েছে সুপ্রিম কোর্টে আমাদের। আপনি ইডির অফিসারকে জিজ্ঞেস করেছেন যে আপনাদের এএসজিকে ক্ষমা চাইতে হয়েছে কিনা? আপনার চ্যানেল জিজ্ঞেস করেছে? আপনার সৎসাহস আছে জিজ্ঞেস করার? করবেন? জিজ্ঞেস করবে। আজকে তো প্রায় 8 মাস হয়ে গেছে, 8 মাসে কভার করেছে। আমাকে প্রশ্ন করছেন, করুন, ভালো, কিন্তু যেখানে জিজ্ঞেস করার আপনি কি জিজ্ঞেস করেছেন? করেন না। কেজরিওয়াল তিনি জামিনের জন্য করছে, কিন্তু এদিকে ইডি বলছে তিনি নাকি মিষ্টি খাচ্ছে আর বেশি আম খাচ্ছে, নিজের সুগার নিজে বাড়াচ্ছে যাতে জামিনের। ইডির উচিত বিজেপির সর্বভারতীয় সভাপতিকে অ্যারেস্ট করা। তার কারণ যে 100 কোটি টাকা স্ক্যাম বলছে, 55 কোটি টাকা ইলেকটোরাল বন্ডের মাধ্যমে বিজেপিতে গেছে। আপনি এই প্রশ্নটা করুন না বিজেপির সর্বভারতীয় সভাপতিকে। কেজরিওয়াল নয় জেলে বসে আম খাচ্ছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি তো বাড়িতে বসে আম খাচ্ছে। আপনার সৎসাহস আছে প্রশ্ন করার? করুন। আপনারা সাংবাদিক বলে নিজেদের দাবি করেন আর বেছে বেছে প্রশ্ন করবেন, আমার অসুবিধা নেই। আপনি 10টা প্রশ্ন আমাকে করুন, আরও আমি 1 ঘন্টা দাঁড়িয়ে আপনার উত্তর দেবো, কিন্তু যে প্রশ্নগুলো যাকে করা উচিত তাকেও আপনাকে করতে হবে। আপনারা করেন না। ইডি কেজরিওয়ালের বিরুদ্ধে কি বলছে আপনি আমাকে জিজ্ঞেস করছেন? আপনি বিজেপি নেতৃত্বকে জিজ্ঞেস করেছেন? যে লিকার স্ক্যামের কথা আপনারা বলছেন, সেই লিকার স্ক্যামের তথাকথিত 100 কোটি টাকার যে অভিযোগ, সেই অভিযোগের 100 কোটি টাকার মধ্যে 55 কোটি টাকা বিজেপির অ্যাকাউন্টে গেছে ইলেকটোরাল বন্ডের মাধ্যমে। তাহলে কেজরিওয়াল যদি জেলে থাকে, জেপি নাড্ডা জেলে থাকবে না কেন? আপনি জিজ্ঞেস করেছেন? কিন্তু মোদি, আপনি যেদিনকে জিজ্ঞেস করার সৎসাহস রাখবেন সেদিনকে আমাকে। প্রধানমন্ত্রী তো বলছেন যে বল, ইলেকট্রাল বল, সেটা যাতে যেভাবে করেছে তাতে যাতে বোঝা যায় সমস্ত হিসাব, সমস্ত। তার জন্য ইলেকট্রাল বন্ড লাগতো না, তার জন্য চেকে দিলেও বোঝা যেত। পাল্টা প্রশ্ন করার সাহস আপনাদের নেই বলে যা বলছে আপনারা শুনছেন। উনি বলছেন ইলেকট্রাল বন্ড করেছি বলে বুঝতে পারছি কে কাকে টাকা দিয়েছে। তাহলে তো চেকেও টাকা দিলে বুঝতে পারতো, তার জন্য তো ইলেকট্রাল বন্ড লাগতো না। কে কাকে টাকা দেবে এ তো আরটিজিএস করেও টাকা দেওয়া যেত, এনআইএফটি কোডের মাধ্যমেও টাকা দেওয়া যেত, চেকের মাধ্যমেও টাকা দেওয়া যেত। তাহলে ইলেকট্রাল বন্ডের মানে কি হয়? তো বিজেপি করেছে। তারা অগ্নিমিত্রা থানায় ঢুকে পুলিশকে হুমকি দিচ্ছে। আমি এ নিয়ে কিছু প্রশাসনিক বিষয়ে পুলিশের মতো ব্যবস্থা নেবে। এগুলো সব হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে তারা নির্বাচনে তাদের রাজনৈতিক মাটি তাদের পায়ের তলা থেকে সরে গেছে এবং সেই কারণে তারা এই জিনিসগুলো অনবরত করে চলেছে। তারা করুক, আমার শুভেচ্ছা রইল। 4 তারিখ ফল ঘোষণা হবে, কার সাথে মানুষ রয়েছে সেটা প্রমাণ হয়ে যাবে। আর কোনো প্রশ্ন? অসংখ্য ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? থ্যাংক ইউ।